নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আপনাদের সামনে আমি এসেছি। এখন আমি যাচ্ছি পাঞ্জাব সীমান্তের আটারি ওয়াঘা বর্ডারে। इसी बॉर्डर से निकलती है, अलग बॉर्डर होगा ना? अफगानिस्तान तक जाता है। এখন আমি রয়েছি আটারিতে। আটারি পাঞ্জাব আর পাকিস্তান বর্ডারের সর্বশেষ বা সর্বপ্রথম গ্রাম। আটারির মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি। আমাদের গাড়ির চালক আমাদের আটারির ব্যাপারে বুঝিয়ে দিচ্ছেন। अभी ना ये कलर वलर बना देते हैं मुंह पे, अच्छा। झंडा बना के ना हाँ। कि फोटो खींचो। ये पहले इनसे पैसों की बात करके फिर लगाना, नहीं तो नहीं लगाना। अच्छा 10 रुपए एक झंडे का देना है, ठीक है, दोनों साइड। एक ठीक तो है। एक इधर डाल के ना, फिर इधर डाल के बोलोगे इधर के 10 इधर के 10 20 हो गए। পার্কিংয়ে গাড়ি রেখে আমরা একটুখানি হেঁটে এগিয়ে চললাম আটারি ওয়াঘা বর্ডারের দিকে। তীব্র দাবদাহ, 43 থেকে 44 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু অনুভব হচ্ছে আরও বেশি। তবু দেখুন কত বড় লাইন। লাইন দিয়ে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে আমরা ঢুকে গেলাম বর্ডারের দিকে। দেখুন সূর্যের তীব্রতা কত বেশি। আমরা এই যে গেটটা রয়েছে তোরণের মতো করে সাজানো, এখন তার ভেতরের অংশে প্রবেশ করলাম। গ্যালারিতে বসার ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। সবাইকে বসতে হবে যারা যারা ভেতরে আসবেন। তীব্র গরম, দেখুন তার সত্ত্বেও কত মানুষের ভিড়। আমরা 4:30টায় এসে বসেছিলাম। 6টা নাগাদ শুরু হলো প্যারেডের আগের পর্ব। প্যারেড শুরু হওয়ার আগে মহিলাদের ডেকে নেওয়া হলো। বলা হলো যে যারা যারা চান তারা সবাই দেশাত্মবোধক গানের সঙ্গে নাচে অংশ নিতে পারেন। দেখুন কত উৎসাহ নিয়ে সবাই অংশ নিয়েছেন এই দেশাত্মবোধক গানের সঙ্গে নাচে। একদল প্রথমে অংশ নিলেন নাচে। তারপর দেখা গেল প্রথমে একটুখানি ইতস্তত করলেও একজন দুজন করে তারপর যেন প্যারেডের যে জায়গাটা সেখানে জায়গায় দেয়া যাচ্ছে। সবাই মিলে অত্যন্ত আনন্দ আর উৎসাহের সঙ্গে পায়ে পা মেলালে। সত্যি এখানটা এলে না মনের মধ্যে একটা অন্য রকমের ভাবনা জেগে ওঠে। আমরা ভারতবাসী, ভারত মাতাকে আমরা সবাই ভালোবাসি। মা তোমাকে। এবার শুরু হলো প্যারেড। ওপারে পাকিস্তানেও চলছে অনুষ্ঠান। सुंदरबन के मैंग्रोव जंगलों से मिजोरम त्रिपुरा की दुर्गम पहाड़ियों तक बीएसएफ के जवानों के हौसले कभी भी पस्त नहीं हुए। आज इस समारोह को आयोजित करने का
जंग की आवाज पर परेड करते बीएसएफ के जवानों के सिरदर्द के परिचायक है और हमें इतिहास में मुजाहिमान शब्द की याद दिलाती है कि युद्ध के नगाड़े बज उठे हैं। रणबांकुरों ने अपने युद्ध क्षेत्र का चयन कर लिया है और शत्रु का सामना करने का समय आ गया है। तो आइए अपने देश के कोने कोने से आए देशवासियों एवं विदेशी मेहमानों सहित अब हम सब अपने प्यारे देश भारत की कमांडर है मुख्य आरक्षक अमरेश कुमार सिंह। साथ ही आज की शानदार परेड पर 2 महिला प्रहरियों का भी विशेष योगदान है। महिला प्रहरी दीक्षा कुमारी व काजल कुमारी। आप একটু পরেই সীমান্তের এই গেটটি খুলে যাবে, তারপর দুদেশের পতাকা নামিয়ে নেওয়া হবে। দেখতে থাকুন। পুরো অনুষ্ঠানটাকে মাতিয়ে রেখেছিলেন এই মানুষটি, সীমান্ত সুরক্ষা বাহিনীর এক জওয়ান।
আজকের মতো সীমান্তের এই গেট বন্ধ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা, আবারও এটি খুলবে আগামীকাল। সীমান্তে অতন্দ্র প্রহরায় যারা রয়েছেন বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের জন্যই কিন্তু আমরা প্রত্যেক দিন নিরাপদে শান্তিতে ঘুমোতে পারছি। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই বিএসএফ জওয়ানদের। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ।